হালিম বয়াতি তার একটি গানের ভিতরে আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি, গুরুর কালবে উঠলে ফায়াস্তর কলবে আলাপ পাবি, এসকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকতে ডুবে। তাই সে গুরুর প্রেমে যদি কোনো ভক্ত ডুবে থাকতে পারে, যত বিপদে আসুক বাবা, কখনো ওই বিপদে তাকে ধরবে না। বাবা, গানটা আমি করব, কোন ভক্তের হৃদয়ে যদি দয়ালের নাম থাকে, আল্লাহর একজন মস্ত ওলি ভান্ডার শরীফের আহমদুল্লাহ মাঝ ভান্ডারী, তার একজন ভক্ত, সে হলো বনে গেছে কাঠ কাটার জন্য। কুড়াল নিয়ে যখন বনে কাঠ কাটতে গেলে, যে দেখে বিশাল এক বাঘ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, বাঘের সামনে থেকে সে কখনো আর বাঁচার উপায় নাই, কারণ সামনে আমার বাঘ আর আমি সামনে খাড়া, বাঘ কি আমার না খেয়ে যাইব। তার মনে একটা আশা, আমি তো আর জীবনে বাঁচবো না, আমি আমার গুরুকে আর দেখতে পারবো না। শেষ সময় আমি আমার গুরুকে স্মরণ করে দেখি, গুরু আমাকে তার কাছে নিয়ে যায় কিনা। বাঘ বাবা যেভাবে ক্যাপ ধরে রয়েছে যে এই মুহূর্তে তারে ঘাড় মটকায় খাইব, শুধু চক্ষু বন্ধ করে একটা ডাক দিছে, কোথায় বাবা গোলাম রহমান মাঝ ভান্ডারী, তোর ভক্তর তুই উদ্ধার কর। এই কথা বললে বাবা ভক্ত অজ্ঞান হয়ে গেছে। আর ওই সময় আহমদুল্লাহ মাঝ ভান্ডারী কি করলো, সে হলো আসরের নামাজ পড়বে, একটা কাঁসার বদনি, সেই বদনি নিয়ে সে হলো ওযু করতে যাইতেছে। হঠাৎ করে ভক্তরা চায় দেখে কাঁসার বদনিটা ওযু না করে বদনাটা তার পুকুরের ভিতরে মেয়ে ফালাই দিলেন। বদনা ফলাইছে পুকুরে, আর ওই যে বাঘ খাওয়ার জন্য হাত করছে, আর ওই বদনা গিয়ে ঢুকছে বাঘের মুখের ভিতরে। এখন বাঘ তো ভক্তের খাইব দূরের কথা, বাঘের টানলে তো টানাটানি। ভক্তের মাথায় গুরু হাত বুলায়, বাবা উঠ। ভক্ত চোখ খুলে চায় দেখে আসিল জঙ্গলে, চোখ মেলে চায় দেখে ভান্ডার শরীফের দরবার। বাবা আমি এখানে কিভাবে এলাম, আমার তো বাঘে খাইবো, এই সময় আমি অজ্ঞান হয়ে গেছি। বাবা রে, কোন ভক্ত যদি কঠিন বিপদে পড়ে যদি তার গুরুকে স্মরণ করে, পৃথিবীর এমন কোন আজরাইল নাই তার জান কবজ করতে পারে। তাই ভক্তরা সবাই চাই রইল যে বদনা ফেলাইছে পুকুরে, আর ওই বদনা চলে গেল ওই জঙ্গলে বাঘের মুখে। তাহলে সেই ভক্তি বিশ্বাসটা যদি কোন ভক্তের হৃদয়ে থাকে, কখনো তাকে কোন বিপদে ধরতে পারে। তাই একটি গান আমি রাখি। আমার আমজাদ সালাম জারন্তরে তারে কি আর জমে নিতে পারে, ওরে আমার গনি সালাম জারন্তরে আমার ইসুফ ভাই রে, তারে কি আর জমে নিতে পারে। সে হইয়াছে গুরুর অধীন, সে হইয়াছে গুরুর অধীন, জমে দেখলে ভয় করে, তারে কি আর জমে নিতে পারে। জয়নাল সালাম জারম করে আমার কানু সনমরা অন্তরে, তারে কি আর জমে নিতে পারে। সে হইয়াছে গুরুর অধীন, সে হইয়াছে গফুর সারধীন, তারে দেখলে ভয় করে, তারে কি আর জমে নিতে পারে। আমার আমজাদ
চরণ
আজরাইলে